হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের টিচার। আজ আমরা ক্লাস 6-এর চ্যাপ্টার 1.6 অর্থাৎ কোষে দেখি 1.6 ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো, ডাইরেক্ট অঙ্কতে ঢুকি। প্রথম অঙ্কটা কি বলছে? বলছে ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাঁধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে হিসেব করে লিখি। দেখো কিভাবে করব, এইভাবে। দেখো কি কি দেওয়া আছে আগে আমাদের দেখতে হবে। জোন দেওয়া আছে একটা আর দিন দেওয়া আছে দুটো। তাহলে আমরা দিন দিয়ে অঙ্কটাকে শুরু করব। দিনে কতজন লাগবে? তাহলে 35 দিনে কাজটি করতে লোক লাগে 40 জন। তাহলে 35 দিনে কাজটি করতে শ্রমিকের প্রয়োজন, শ্রমিক লাগে কতজন? 40 জন। 40 জন। তাহলে ঐকিক নিয়মে কি করতে হয়? ঐকিক নিয়মে আগে একের রেসপেক্টে বার করতে হয়, অর্থাৎ এককে, অর্থাৎ একদিনে 35 দিন আছে, তাহলে এখানে একদিনে কাজটি করতে আমরা ডট দিতে পারি শ্রমিক লাগে। কি হবে? দেখো, যেহেতু জন আর দিন, তাই এখানে কিন্তু ভাগ হয় না, এখানে কিন্তু গুণ হবে, অর্থাৎ 40 গুণ 35 জন। এরপরে কি হবে? এরপরে কত দিনের রেসপেক্টে বার করতে বলেছে? 28 দিন। তাহলে 28 দিনের হিসেব করব। 28 দিনে কাজটি করতে শ্রমিক লাগে কত হবে? 40 গুণ 35 বাই এবার হবে 28। যেহেতু আমরা জন আর দিন জানি, উল্টো হয় সম্পর্কটা, ব্যস্ত সম্পর্ক হয়, সেই কারণে কিন্তু এটা প্রথম লাইনটায় গুণ হলো, তারপরেরটায় কিন্তু ভাগ হয়। আর জেনারেলি সরল সম্পর্ক হলে একের যে লাইনটা এটা ভাগ হয়, এটা গুণ হয়, এটা কিন্তু মাথায় রাখবে। দেখো কিসে কাটবো আমরা? 7-এ। 4 7-এ 28, 5 7-এ 35, 4 10-এ 40। তাহলে 10 আর 5 গুণ করলে 50, তাহলে 50 জন। তাহলে উত্তর আমাদের বেরিয়ে গেল। কিভাবে লিখব? যে অতএব 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধাতে, তাহলে অতএব 28 দিনে ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক প্রয়োজন। ব্যাস, প্রথম অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। তোমরা উত্তর লাইনটা নিচে লেখো, আমার যেহেতু জায়গা অল্প তাই আমি পাশে লিখে দিলাম, তোমরা নিচে কিন্তু ভালো করে এটাকে লিখবে। দেখো, তাহলে একেরটা হয়ে গেল। এবার আমরা দুয়েরটায় চলে যাই। দেখো দুয়েরটা কি বলেছে? বলছে রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। বাহ, প্রচুর অঙ্ক করে। হিসেব করে দেখি, প্রত্যেকে প্রতিদিনে সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে? দেখো কজন আছে? 4 জন। রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা 4 জনে। তাহলে কীরকমভাবে আমরা লিখবো আর কি ব্যাপারটা? 4 জনে 6 দিনে 150টা অঙ্ক করে। এবার বলছে প্রত্যেকে যদি সমপরিমাণ অঙ্ক করে, অর্থাৎ রাজীব যদি একদিনে 5টা অঙ্ক করে, দেবাঙ্গনাও 5টা অঙ্ক করবে, মাসুমও 5টা অঙ্ক করবে, তাজমিরাও 5টা অঙ্ক করে করবে। তাহলে বলেছে রাজীব ও তাজমিরা, অর্থাৎ কজনের রেসপেক্টে বার করতে বলেছে? 2 জনের রেসপেক্টে। তাহলে 2 জন কত দিনে 250টা অঙ্ক করতে পারবে, এইটাকে আমরা বার করব। তাহলে কীভাবে লিখবো? দেখো, দিন বার করতে হবে, তাহলে দিনটাকে আমরা ওদিকে লিখব, শেষের দিকে। তাহলে এইভাবে আমরা শুরু করব যে 4 জনে 150টি অঙ্ক করে। 150টি অঙ্ক করে কদিনে? না 6 দিনে। 6 দিনে। তাহলে এবার প্রথমে স্টেপ বাই স্টেপ এক এক করে বার করতে হবে। তাহলে একজনে 150টি অঙ্ক কদিনে করতে পারবে? দেখো জন আর দিন কি সম্পর্ক? না আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে? গুণ হবে। তাহলে 6 গুণিতক 4 দিনে। এবার এটা তো এক হয়েছেই একজনে। এবার এখানে একটা অঙ্ক রেসপেক্টে করব, যে একটি অঙ্ক করে কত দিনে, এটা কিন্তু ভাগ হবে 4/150। এটা কিন্তু সরল সম্পর্ক, এটা কিন্তু আর ব্যস্ত সম্পর্ক নয়।
এবার আমি কি করব, এবার একে একে দুজনে আর 250টি অঙ্ক, তাহলে এখানে লিখব দুজনে। এখন একটাতেই থাক, একটি অঙ্ক করে কত হবে, এটা কিন্তু এবার ভাগ হবে 6 গুণ 4, যেহেতু জন দিনের সম্পর্কটা উল্টো হয় তাই, তাহলে বাই 2 এত দিনে। এবার দুজনের রেসপেক্টে কতগুলো অঙ্ক, 250খানা অঙ্ক, 250টা কী হবে গুণ হবে, 6 গুণ 4 গুণ 250 বাই 150 গুণ 2। এইভাবে এটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। দেখো 2 4 কাটলে 2, দেখো একটা শূন্য কাটলো, 5 দিয়ে যদি কাটি তাহলে 3 5 15, 5 5 25, আর 3 2 6, তাহলে কত আসছে 2 2 4, 4 5 আমাদের 20, তাহলে 20 দিনে ব্যাপারটা অঙ্কগুলো করতে পারবে। অর্থাৎ কীভাবে লিখব, যে অতএব রাজীব ও তাজমিরা, আমরা কিন্তু দুজন আর লিখবো না, আমরা কিন্তু লিখবো এবার যে নামগুলো দিয়ে আমাদের দিয়েছে, অর্থাৎ রাজীব আর তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে অতএব রাজীব ও তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এই হলো আমাদের 2-এর দাগের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা 1 এবং এটা হচ্ছে 2। তোমরা দরকার হলে এ দুটো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা সব থেকে ভালো হয় তোমরা এগুলোকে একটু পজ করে লিখে নাও। এবার আমরা 3-এর অঙ্কটা দেখব। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, তোমরা বইটাও দেখতে পারো, যদি এখানে লেখাগুলো একটু অসুবিধা হয় তোমরা কিন্তু বইটাও দেখতে পারো। দেখো তোমার বইতে 3-এর দাগের অঙ্কটা কি আছে, বলছে দুজন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে, দুদিনে দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে হিসেব করে লিখি। দেখো কি বার করতে হবে, জোন বার করতে হবে, তাহলে জোনকে আমরা এই সাইডে লিখব। তাহলে কিভাবে লিখব না, একদিনে দরজার 1/3 অংশ পালিশ করতে দুজন প্রয়োজন, এইভাবে আমরা লিখব। কিভাবে না, একদিনে দরজার 1/3 অংশ 1/3 অংশ পালিশ করতে লোক প্রয়োজন কতজনে করে, দুজন লোক, দুজন। তাহলে আগে আমরা 1-এর রেসপেক্টে বার করব। দেখো এটা 1 করাই আছে, তাহলে আর আমাদের সমস্যা রইল না, তাহলে এটাকে 1 করব। তাহলে একদিনে দরজার 1 অংশ পালিশ করতে লোক প্রয়োজন, কি হবে না ভাগ হবে, অংশ আর জন কিন্তু সরল সম্পর্ক, তাহলে 2/1/3 এত জন। আচ্ছা এবার কি হয়, 3টা ওপরে উঠে যায়, তাই আমরা পরের স্টেপে কিন্তু 3টাকে ওপরে উঠিয়ে দেবো, এই স্টেপে কিছু আমি করলাম না। আচ্ছা এবার কি করব, এবার দেখো যে কন্ডিশনগুলো আমাদের দিয়েছে এরপরে এগুলো বসাবো। দিনের জায়গায় কদিন হবে, এবার 2 দিন হবে, তাহলে 1 দিনের জায়গায় 2 দিন, তাহলে 2 দিনে দরজার 1 অংশতেই করি এখন পালিশ করতে লোকের প্রয়োজন। এবার কি হবে, এটা কিন্তু ভাগ হবে, যেহেতু জোন, দেখো দিন আর জোন যেহেতু ব্যস্ত সম্পর্ক, তাহলে 2 বাই, দেখো এখানে 3টা উপরে উঠে গেলে 3 হয়ে যাবে, আর এইখানে 2টা কি হবে নিচে আসবে, নিচে হবে এতজন। আচ্ছা আর কি বলেছে, 2/3 অংশ, 1 অংশের রেসপেক্টে করেছি, এবার 2/3 অংশের রেসপেক্টে, 2/3 অংশ লিস্ট করতে ডট মেরে দেবে, এগুলো অসুবিধা নেই। কত হবে, এটাও কি হবে, এটা আমাদের গুণ হবে, 2 × 3 ইন্টু নিচে আছে 2 আর ওপরে হবে 2/3। এখানে কি হবে, এখানে 3টা আমাদের নিচে নেমে আসবে আর 2টা ওপরেই থাকবে, এত জন সমান কত হবে, 2 × 3 × 2 নিচে 2 × 3, তাহলে 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 পড়ে রইল, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 2 জন
আমাদের কিন্তু লোক লাগবে। তাহলে আমরা উত্তর লাইনটা এইভাবে লিখবো, অ্যান্সার লাইনটা, যে অতএব দুদিনে 2/3 অংশ পালিশ করতে দুজন কি লাগবে, শ্রমিক টমিক কিছু না, 2জন লোক লাগবে, 2জন লোকের প্রয়োজন। দেখো অঙ্ক এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা সবথেকে ভালো হয় পজ করে তোমরা কিন্তু খাতায় লিখে নাও। স্ক্রিনশট করলে ওই স্ক্রিনশট জীবনে কোথায় থাকবে তুমি খুলেও দেখবে না। একটু কষ্ট করে তোমরা লিখে নাও, আমার মনে হয় তোমাদের উপকার হবে। এবার 4 দেখি কি বলছে। 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হয়ে যাওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কত দিন চলবে? বেশ ভালো কথা। কি বার করতে হবে? আমাকে দিন বার করতে হবে। তাহলে দিনটা সব থেকে আমার এদিকে থাকবে, ডান দিকে থাকবে। তাহলে আমি কিভাবে লিখব না, 500 জন ছাত্রের এক সপ্তাহ নয়, 175 কিগ্রা চাল লাগে, এক সপ্তাহ নয় 7 দিন, এইভাবে আমরা লিখব। দেখো যে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল লাগে 7 দিনে। তাহলে এবার একেবার করব, একজন ছাত্রের কদিন হবে আগে। তাহলে একজন ছাত্রের 175 কিগ্রা চাল লাগবে, কি হবে এটা? দেখো জন আর দিনের সম্পর্ক, তাহলে কিন্তু ভাগ হবে না, গুণ হবে। 7 × 500 এত দিনে। আচ্ছা, আর তারপরে এবার এটা একজন ছাত্রের 175 কিগ্রার জায়গায় কি হবে? এখানে হবে 1 কিগ্রা চাল লাগে। এবার এটা কিন্তু ভাগ হবে, 7 × 500/175 দিনে। এইবার কন্ডিশন অনুযায়ী আমাকে বসাতে হবে। এবার বলেছে 400 জন ছাত্রের, তাহলে এখানে 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে বার করি আগে। তাহলে এটা কী হবে? এটা আমার যেহেতু জন দিনের সম্পর্ক, তাহলে এটা আমার ভাগ হবে, 7 × 500/175 যেমন আছে, গুণ 400 এত দিনে। এরপরে কি বলেছে যে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর বাকি চালে, অর্থাৎ এখানে কিন্তু 75 কিগ্রা চালের জায়গায় লিখে দিলে হবে না, 75 কিগ্রাটা কিন্তু চায়নি। এবার বলেছে বাকি চাল, অর্থাৎ 175 কিগ্রা থেকে 75 কিগ্রা আমাদের খরচ হয়ে যাওয়ার পরে যতটা বাকি থাকছে ততটা। তাহলে কীভাবে লিখবো আমরা না, 400 জন ছাত্রের 175 - 75 সমান 100 কিগ্রা চালে কতদিন লাগে না, এইবার এটা 7 × 500 × 100/175 × 400, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। দেখো এখানে দুটো শূন্য যদি আমি কেটে দিই, 500 আর 400, তাহলে 5 দিয়ে আমরা 175কে যদি কাটি কত হবে? 3 × 5 = 15, 16, 17, 25, 5 × 5 = 25। আচ্ছা, এবার যদি 4কে আমরা 100কে যদি 4 দিয়ে কেটে দিই আমরা, তাহলে কত হবে? এটা হয়ে যাবে আমাদের 25। আচ্ছা, 5 দিয়ে যদি কাটি 5 7, আর এটা হবে 5 × 5 = 25। আর দেখো 7 7 আমাদের ওপর নিচে কেটে গেল। তাহলে কত পড়ে রইল? আমার 5 পড়ে রইল, অর্থাৎ 5 দিন। তাহলে আমাদের বাকি যে চালটা আছে, অর্থাৎ 100 কিগ্রা চাল দিয়ে আমাদের 400 জনকে আমি কতদিন খাওয়াতে পারবো না, 5 দিন খাওয়াতে পারবো। তাহলে লিখবো অতএব বাকি চাল 400 জন ছাত্রের 5 দিন চলবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভালো হয় লিখে নাও।
দেখো এবার আমরা 5-এর অঙ্কটা দেখব কি বলেছে। তোমরা অবশ্যই যদি বুঝতে না পারো তোমরা বই দেখে অঙ্কগুলোকে দেখো। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে? তাহলে ট্রাক্টরের সংখ্যাটা আমাকে বার করতে হবে। তাহলে আমি কিভাবে লিখব? যেমন লেখা আছে ওইভাবেই লিখব। 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে 4টি। দেখো এইভাবে না, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে কতগুলো? 4টি। আচ্ছা, এরপরে কি হবে? আমরা একে একে বার করব। 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে। দেখো বিঘা আর ট্রাক্টরের সংখ্যা এটা আমাদের কিন্তু সরল সম্পর্ক। তাহলে কি হবে না, 4/360টি। আচ্ছা, এবার 1 বিঘা জমি 1 দিনে চাষ করতে ট্রাক্টর লাগে। এবার দেখো দিন আর ট্রাক্টর সংখ্যা এটা কিন্তু জন দিনের মতো আচরণ করে। অর্থাৎ তুমি যদি ট্রাক্টর সংখ্যা বাড়িয়ে দাও তাহলে কি হবে? দিন সংখ্যা কমে যাবে। আর ট্রাক্টর সংখ্যা যদি কমিয়ে দাও দিন সংখ্যা কিন্তু বেড়ে যাবে। তাই এটা কি হবে? এটা গুণ হবে। 4 গুণ 20/360টি। এবার আমাদের যে কন্ডিশনে বার করতে হবে সেগুলো দিতে হবে। দেখো 1800 বিঘা জমি 1 দিনে কি হবে? এটা গুণ হবে 20 × 1800/360 যেমন আছে। আচ্ছা, এরপরে কি হবে? 1800 যেমন আছে রইল, কত দিনে বলেছে? 10 দিনে। এবার তাহলে এখানে 10 দিনে করব। তাহলে এটা কিন্তু কি হবে? এটা কিন্তু আমাদের ভাগ হবে। তাহলে 4 গুণ 20 গুণ 1800/360 গুণ 10। দেখো 10 দুগুণে 20। এখানে যদি একটা শূন্য কাটি, এখানে একটা শূন্য কাটলাম। 4 9 36, 9 দুগুণে 18 অর্থাৎ 20। 20 দুগুণে হলো আমার 40। 20 দুগুণে 40, তাহলে 40টি। তাহলে অ্যান্সার আমার কি হবে? যে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্রাক্টর লাগবে। অতএব 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40টি ট্রাক্টর লাগবে। এই হয়ে গেল আমাদের 5-এর দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6-এর অঙ্কটা দেখব। কি বলছে? একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। বেশ, দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসেব করে দেখি। তাহলে আমার জেনারেটর সংখ্যা বার করতে হবে। তাহলে আমরা লিখব যে 7 দিনে দৈনিক 6 ঘন্টা 7 দিনে চলে 12টি জেনারেটর। এইভাবে আমরা লিখব। দেখো দৈনিক 6 ঘন্টায় 7 দিনে চলে কতগুলি জেনারেটর? 12টি জেনারেটর। 12টি জেনারেটর। তাহলে আমরা আগে একে একে বার করি। দেখো দৈনিক 1 ঘন্টায় 7 দিনে চলে কতগুলো চলবে? কি সম্পর্ক? এখানটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা কি সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক? দেখো যদি আমি ঘন্টা বাড়িয়ে দিই প্রত্যেক দিনে তাহলে কি হবে? জেনারেটরের সংখ্যা কিন্তু আমার কমে যাবে। আমি কিন্তু এতগুলো জেনারেটর চালাতে পারবো না। আবার যদি জেনারেটর সংখ্যা আমি কমিয়ে দিই তাহলে কিন্তু আমার
দৈনিক ঘন্টা যদি আমি কমিয়ে দিই, সারাদিনে যা চালাচ্ছি, তাহলে কিন্তু আমি জেনারেটর অনেক বেশি চালাতে পারবো। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তাহলে কী হবে, 12 গুণ 6টি জেনারেটর। এবার দৈনিক 1 ঘন্টায় একদিনে চলে, দেখো দিন আর জেনারেটরের সংখ্যা, এটা ওই জোন দিনের মধ্যে চলছে, তাহলে এটাও কিন্তু আমার ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে কি হবে, দেখো 12 গুণ 7 6 গুণ 7টি জেনারেটর, এগুলো কিন্তু সবকটা গুণ হলো। এর পরেরগুলো যেগুলো আমাকে বার করতে বলেছে, দৈনিক 4 ঘন্টায় আর 9 দিন যদি চালাই, তাহলে দৈনিক এগুলো সব ভাগ হবে। একদিনে কি হবে, 12 গুণ 6 গুণ 7 বাই কিন্তু 4টি জেনারেটর। আচ্ছা, দৈনিক 4 ঘন্টায় এবার কদিন, 9 দিন। 9 দিনে কী হবে, 12 গুণ 6 গুণ 7 বাই 4 গুণ 9, এইভাবে আসবে। এবার এটাকে যদি কাটাকাটি করি, দেখো 3 4 12, 3 3 9, 3 2 6, তাহলে কত হলো, 2 আর 7 কতটি জেনারেটর, 7 2 কত হবে, 14টি জেনারেটর। এই যে সম্পর্কগুলো, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, এইগুলো কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি কিভাবে অ্যান্সার লিখব, যে অতএব দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। তাহলে অতএব দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে 14টি জেনারেটর চালানো যাবে। ব্যাস, এই হলো আমাদের 6টা কমপ্লিট। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এবার আমরা 7-এর অঙ্কটা দেখব। দেখো কি বলছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসেব করে। তো সময়টা বার করতে হবে। তাহলে কীভাবে লিখব, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট। তাহলে আগে আমরা কি একের রেসপেক্টে বার করব। দেখো একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেবে, অবশ্যই বেশি নেবে, তাহলে এটা কি হবে, আমাদের ব্যস্ত সম্পর্ক। তাহলে কি হবে, 40 ইন্টু 15 এত মিনিট। আচ্ছা, এবার একটি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতে সময় নেবে। দেখো কুইন্টালের সঙ্গে মিনিট, মাল যত কমবে তত তাড়াতাড়ি কী হবে, সময়ও তা কম লাগবে। তাহলে এটা কিন্তু আমাদের সরল সম্পর্ক। তাহলে 40 ইন্টু 15 বাই 75 মিনিট। আচ্ছা, এইবার যে কন্ডিশানগুলো আমাদের দিয়েছে, 20টি ভ্যান, তাহলে 20টি ভ্যান লিখবো ভ্যানের জায়গায়। 1 কুইন্টাল সবজি টানতে সময় নেবে, আগেরটা কি হয়েছিল আমাদের, গুণ হয়েছিল, তাহলে এটা কি হবে, ভাগ হবে। আচ্ছা, এবার হবে 20টি ভ্যান কত কুইন্টাল বলেছে, 100 কুইন্টাল। 100 কুইন্টাল সবজি টানতে সময় নেবে, তাহলে এটা কি হবে, আগেরটা আমার 75 সরল সম্পর্ক, তাহলে এটা আমাদের গুণ হবে 20। দেখো কি করে হবে, 20 2 × 40, 5 15 হচ্ছে আমার 75। আচ্ছা, 5 20 100, তাহলে কত পড়ে রইল, 20 আর 2, 20 2 কত, 40 মিনিট। তাহলে অ্যান্সার কত হলো, সেই 40 মিনিটই আমার বেরোলো। তাহলে আমরা কীভাবে অ্যান্সার লিখব না, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে, তাহলে অতএব
20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে সময় নেবে 40 মিনিট। দেখো, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো, এবার আমরা 8এর অঙ্কটা দেখব। কি বলেছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কেজি আটা মজুদ আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে হিসেব করে দেখি। তাহলে দিন সংখ্যা বার করতে হবে। দেখো 8এরটা তাহলে এইভাবে লিখবো আমরা যে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে 30 দিন। তাহলে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় চলে কতদিন না 30 দিন। 30 দিন। আচ্ছা, এবার আমরা একে বার করবো আগে। তাহলে একজন ছাত্রের 150 কিগ্রা আটায় চলবে কত, ব্যস্ত সম্পর্ক 30 × 20 দিন। আচ্ছা, এরপরে কি, একজন ছাত্রের 1 কিগ্রা আটায় চলে কি হবে, দেখো কিগ্রা আর দিন, কিগ্রা যত বাড়বে দিনও তত বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক 30 × 20/150 দিন। এবার আমরা কন্ডিশনগুলো দেখব। বলছে কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। তাহলে 30 কিগ্রা, এবার বলছে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কত, তাহলে বাকি আটাটা কত এটা আমাকে বার করতে হবে। আমার কিন্তু 30 কিগ্রাটা বাকি আটা নয়, 30 কিগ্রা আটা আমার নষ্ট হয়ে গেছে, তোমাকে ফেলে দিতে হয়েছে 150 কেজি থেকে। আর 5 জন বাড়ি চলে গেছে, তাহলে 5 জন কিন্তু আমার অবশিষ্ট ছাত্র নয়, অর্থাৎ আমরা 20 জন থেকে 5 জন চলে গেছে, অর্থাৎ অবশিষ্ট যেটা 15 জন পড়ে আছে। তাহলে আমরা কি লিখবো এরকমভাবে যে 20 - 5 সমান 15 জন ছাত্রের 1 কিগ্রাতেই বার করি আটায় চলে কতদিন, 30 × 20/150 × 15 এত দিন। এবার না 15 জন ছাত্রের কি বলেছে 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমরা লিখব 150 - 30, তাহলে কত হবে 120 কিগ্রা আটায় আর বাকি কতদিন চলবে, তাহলে 30 × 150/150 × 15। এবার এটাকে আমাদেরকে ক্যালকুলেশান করতে হবে। দেখো 15 × 2 = 30, এইখানের একটা শূন্য আর এখানের একটা শূন্য কেটে দিলাম। দেখো 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 3 দিয়ে 12কে কাটবে 3 × 4 = 20, তাহলে কত হচ্ছে 4 × 4 = 16, 16 × 2 = 32, তাহলে কত হবে 32 দিন। তাহলে আমি কি লিখবো অ্যান্সার, অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। তাহলে অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন চলবে। দেখো খুব সুন্দর প্রশ্নমালা এবং খুব সুন্দর সুন্দর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখানেই আমাদের কোষে দেখি 1.6 এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেন? কারণ এই 1.6 আগে 1.5, 1.4 বাকি যে প্রশ্নমালাগুলো এর আগেও আছে সেগুলো অলরেডি আপলোডেড হয়ে গেছে। আর কি, আর এই অঙ্ক ছাড়াও তোমরা অন্যান্য তোমার ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্টের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি এই ক্লাস 6-এর তোমাদের কোনো সাবজেক্টের নোটস দরকার হয় বা MCQ সিরিজ তোমাদের দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in-এ তোমরা ভিজিট করতে পারো।
চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্নমালা নিয়ে।